আল্লাহকে অস্বীকার করে ওরা হয় কাফের। আর কোরআন বলছে একজন মুমিন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, সূরা বাকারা 256 নম্বর আয়াত। আল্লাহ পরিষ্কার বলেছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে কুফর করেছে, কাফের হয়ে গেছে, প্রত্যাখ্যান করেছে, তাগুতের কাফের হয়ে গেছে। মানে সব তাগুতকে প্রত্যাখ্যান করে, সব তাগুতকে বর্জন করে, সব তাগুতকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, পরিবার থেকে, সব জায়গাতে উৎখাত করে দিয়ে, ব্যাংকের থেকে, আদালত থেকে কোন তাগুতকে মানবে না সে, সব জায়গাতে উৎখাত করে শুধু একজনকে বসায়, ওয়ায়ুমিন বিল্লাহি, শুধু কাকে বসায়? যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি তাগুতকে কুফর করলো, বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, সূরা বাকারা 256 নম্বর আয়াত, তৃতীয় পারার একেবারে প্রথম পৃষ্ঠার নিচের আয়াতটা ভালো করে পড়বেন। ফামাইয়াকফুর বিত্তাগুত, কুফর পাওয়া গেছে। যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, তাগুতকে বর্জন করলো, তাগুতকে প্রত্যাখ্যান করলো, তাগুতকে উৎখাত করলো, কোত্থেকে? তাগুতকে উৎখাত করেছে অন্তর থেকে, তাগুতকে উৎখাত করেছে মুসলিমদের সমাজ থেকে, তাগুতকে উৎখাত করেছে ব্যাংকের থেকে, আদালত থেকে, তাগুতকে উৎখাত করেছে সংসদ থেকে, তাগুতকে উৎখাত করেছে মুসলিমদের পুরা দেশের থেকে। ফামাইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করলো, কুফর করলো, এরপরে এটা হলো এক হাত, এটা হলো কি? এক হাত। ওয়ায়ুমিন বিল্লাহি, এরপরে ঈমান বিল্লাহ করলো, আল্লাহকে ঈমান আনলো, আল্লাহতে বিশ্বাস স্থাপন করলো। এবারে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সব জায়গা থেকে তাগুতকে তাড়িয়ে দিয়ে শুধু আল্লাহকে বসিয়েছে। এইভাবে দুই হাত দিয়ে যেই ব্যক্তি দুই হাত মিলালো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ ইসতামসাকা, ভাবে ইস্তেফাল থেকে মাসাকা বলেন নাই, মাসাকা মানে দুর্বল ধরা, ছুটে পড়ে যেতে পারে। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি দুই হাতে ধারণ করলো, শক্তভাবে ধরলো। কি ধরলো? দুর্বল ডাল। আপনি ঝোলার জন্য ডাল ধরছেন দুই হাতে ঠিক শক্ত হবে, কিন্তু ডালটা দুর্বল, থাকতে পারবেন? ডাল ভেঙ্গে পড়ে যাবে। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ফামাই লা ইলাহা বলে সব তাগুতকে উৎখাত করে, কুফর করে, ইল্লাল্লাহ বলে আল্লাহকে মেনে নাই, সে ব্যক্তি দুর্বল ডাল ধরে নাই। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশে গিয়ে দুই হাতে ধরেছে। লান ফিসামা লাহা, এবারে দুনিয়ার কোন সাইলাব, দুনিয়ার কোন প্লাবন, দুনিয়ার কোন তুফান তাকে বিচ্ছিন্ন করতে পারে না, তার ধর ভাসিয়ে দিতে পারে না, তার ক্ষতি করতে পারে না, তাকে খড়কুটা বানাতে পারে না, কচুরি পানা বানাতে পারে না, ময়লা আবর্জনা বানাতে পারে না, ফেনার মতো ভাসাতে পারে না। লান ফিসামা লাহা, তাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ সে আল্লাহর উপর ঈমান রেখেছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, এবারে দুনিয়ার সাইলাব যত বড় তুফান আসুক না কেন, সেটা ইন্ডিয়ার পারমাণবিক তুফান হোক না কেন, ট্যাঙ্কের বহর আসুক না কেন, আমেরিকার বহর আসুক না কেন, রাশিয়ার বহর আসুক না কেন, আল্লাহ বলছেন ওদের সব আছে, মুমিনদের মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, জেনে রাখো মুমিনদের মাওলা আছেন। মুমিনদের মাওলা কে? ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আল্লাহ বলেন কাফেরদের কোনো মাওলা নাই। কাফেরদের মূর্তি আছে, কাফেরদের ট্যাঙ্কের বহর আছে, অস্ত্রবল আছে, জনবল আছে, অর্থবল আছে, কিন্তু কিন্তু ওদের মাওলা নেই। মুমিনদের মাওলা আছেন। মুমিনদের মাওলা কে? আল্লাহ।
যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এই লা ইলাহা ইল্লাল্লাহর কয়টা হল অংশ? এইটাকে বুঝে শুনে সাক্ষ্য দিতে হবে। এই মুসলমান, ভালো করে চিন্তা করে বোঝার চেষ্টা করো। এই কালেমার সাক্ষ্য না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা, এই কালেমার সাক্ষ্য না দিলে ইকামত হয় না। এই কালেমার সাক্ষ্য না দিলে তোমার খুতবা হয় না। এই কালেমার সাক্ষ্য সম্পর্কে এবারে আল্লাহ তোমাকে প্রশ্ন করেছেন, পরীক্ষা নিচ্ছেন। কে পরীক্ষা করছেন? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? কুল, বলো, আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, লা ইলাহা। এবারে আল্লাহ বলছেন, জানো কোন সাক্ষ্য এমন যেটা আল্লাহ নিজেও সাক্ষ্য দিয়েছেন? কে দিয়েছেন? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু। কে সাক্ষ্য দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন, শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। কিসের সাক্ষ্য দিলেন? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াত। এখানে পরিষ্কার বলা আছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী কে দিয়েছেন? এবারে সাক্ষী কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করুন। সাক্ষ্য বলা হয় যেটা বুঝে শুনে অন্তরের বিশ্বাস নিয়ে বলে, তাকে বলা হয় কি? সূরা মুনাফিকুনের শুরুতে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইদা জাআকাল মুনাফিকুন, হে নবী আপনার কাছে যখন মুনাফিকুনরা আসবে, মুনাফিকরা আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তারা কি বলবে? আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কথা সত্য কিনা? আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। এখন প্রশ্ন, মুনাফিকরা মিথ্যাবাদী হলো কি করে? ওরা তো বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, তা আমাদের রাসূল তো আল্লাহর রাসূল ঠিকই আছে, সত্য কথাই বলেছে, মুনাফিকরা মিথ্যাবাদী হলো কি করে? এইখানে বোঝার বিষয়। ওরা কথা যেটা বলছে সত্যি বলেছে, কিন্তু ওদের কথাটা অন্তর থেকে বলে নাই। ওরা যে বলেছে আমরা সাক্ষ্য দিচ্ছি, এটা মিথ্যা কথা। আমরা সাক্ষ্য দিচ্ছি, এটা মিথ্যা কথা। কারণ সাক্ষ্য দিতে হয় মনের বিশ্বাস নিয়ে, অন্তরের বিশ্বাস নিয়ে। সে কারণে ওলামাদের মনে রাখতে হবে, খুতবার সময় আপনারা বলেন নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভুল। নাশহাদু মানে আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনার সাক্ষী আপনি দিবেন, আপনি আরেকজনের সাক্ষী দেন কি করে? এই জন্য খুতবা, আল্লাহ নবীর খুতবায় আশহাদু আছে, নাশহাদু নাই। এটা ভালো করে দেখবেন, মুনাফিকদের কথায় নাশহাদু আছে, কারণ মুনাফিক তো অন্তরে বিশ্বাস নিয়ে বলেন, এই জন্য নাশহাদু আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন সূরা মুহাম্মাদের ভিতরে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলিম, তুমি যদি সত্যিকারে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়ে থাকো, এবারে তাহলে জেনে রাখো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, জেনে নাও। ফাআলাম মানে জেনে বুঝে বলো, আন্দাজে বলো না। সবাই পড়ে, তাই পড়ি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলছেন ফাআলাম, এটা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। ফাআলাম
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে বুঝে বলো লা ইলাহা। লা ইলাহার মানেটা কি? লা ইলাহা জেনে বুঝে বলো। লা ইলাহা মানে কোনো ক্ষমতা নেই, কোনো কারো ক্ষমতা নেই, কোনো খাজা বাবার ক্ষমতা নাই, গাজা বাবার ক্ষমতা নাই, পীর বাবার ক্ষমতা নাই, কোনো শাসকের ক্ষমতা নাই, জনগণের ক্ষমতা নাই। সব কিছু লা ইলাহার উৎখাত করে দিয়ে শুধু একজনের ক্ষমতায় বিশ্বাসী হও, তার নাম কি? কোরআন পরিষ্কার বলছে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহার মানে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এবারে তোমার কোরআনের 3 নম্বর সূরার ধারা 3, এই 3 নম্বর সূরার 26 নম্বর আয়াতে তো বলা হলো সমস্ত ক্ষমতার মালিক কে। কিন্তু তোমার দেশের একটা সংবিধান আছে, বাংলাদেশ সংবিধান। আল্লাহর কোরআনের পরিবর্তে যে সংবিধান রচিত হয়েছে, ওই সংবিধানের ধারা 7 অনুচ্ছেদ ক পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ও মুসলমান, আমি তোমাদের জিজ্ঞাসা করতে চাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোরআনকে বিশ্বাস করে ইসলাম কবুল করেছে, যে ব্যক্তি কোরআনের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত মেনে নিয়েছে, সেই ব্যক্তি কখনো বিশ্বাস করতে পারে জনগণ ক্ষমতার মালিক, জনগণ সব ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কে? কে বলেছেন? কোথায় বলেছেন? সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত ভালো করে মুখস্থ করো, আরো শোনো। এবারে আল্লাহ বলছেন তুতিল মুলকা মান তাশাউ, সব ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, এবারে তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। ক্ষমতা দেওয়ার মালিকও কে? আল্লাহ। এবারে বলছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কে? আল্লাহ। বিশ্বাস হয় নাকি? দূর অতীতে যাওয়া দরকার নেই, নিকট অতীতে যান। একজনে মুরগির রান রোস্ট করে, আস্ত খাসি ভুনা করে, গরুর রান ভুনা করে, পোলাও মুরগি কত বুফে আইটেমের খাবার তৈরি করে সাজিয়ে রেখেছে, বস্তায় বস্তায় টাকা তৈরি করে রেখেছে। পুলিশ অফিসারদেরকে কায়দা মতো খাওয়াবে, আর ছাত্র জনতার বুকটাকে ঝাঁঝরা করে দেওয়ার হুকুম দিবে। প্রায় 2000-এর মতো হত্যা করেছে, তার ক্ষুধা মেটে নাই। হাজার হাজার কচি বাচ্চাদেরকে পঙ্গু করে হাসপাতালে পাঠিয়েছে, তার রক্তের পিপাসা মিটে নাই। সেবারে পাইকারি হত্যা করার জন্য প্রশাসনকে খাওয়াবার জন্য মুরগি ভুনা করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তুমি তোমার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য গুলি চালাবার প্রস্তুতি নিচ্ছ, তোমার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কেউ আছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোমার এই মুরগির রান আর খাসির রাজালা, গরু ভুনা সব কিছুকে রেখে তোমার ক্ষমতা ছিনিয়ে নিয়ে তোমাকে বাংলাদেশের কারাগারও থাকতে দেওয়া হবে না। কারণ তুমি বলেছিলে শেখ হাসিনা পালায় না। তুমি যদি কারাগারে থাকো তাহলে তোমার কথাই সত্য হয়ে যাবে। তোমাকে মিথ্যা প্রমাণ করার জন্য বাংলার জমিনের কারাগার তোমাকে জায়গা দিবে না। তোমাকে 3 লাখ দিয়ে বাংলাদেশের বর্ডার পার হয়ে দিল্লিতে গিয়ে তোমার অবৈধ স্বামীর কাছে আশ্রয় নিতে হবে। তুমি যেখান থেকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এসেছিলে, বাংলার মুসলিমদের ঈমান ধ্বংস করার জন্য যেখান থেকে এসেছিলে, তোমাকে আবার সেখানে যেতে বাধ্য করেছেন কে? আতানজিউল মুলকা মিম্মান তাশাউ। কি সুন্দর আল্লাহ তাআলা দেখালেন। সারা জীবন লোকটা আলেম ওলামাদের সামনে থেকে বক্তব্য মাইক কেড়ে নিয়েছে।
এদেশের তাফসিরুল কোরআন মাহফিলের রূপকার আল্লামা সাইদি সাহেবকে কারাগারে নির্যাতন করে করে ধুকে ধুকে হত্যা করলো, তাকে রাজাকার বানালো। এদেশের হাজার হাজার আলেমদের দিয়ে কারাগার ভরলো। আমাকে শুধু রাজাকার বানাতে পারে না, কারণ বয়সটা মিলে না, আমাকে বানালো জঙ্গি লিডার। আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দল তৈরি করে দিল্লির ইশারাতে। আমি বলি এই দলের প্রতিষ্ঠাতা হাসিনা, এর প্রচার সম্পাদক হচ্ছে প্রথম আলো, ডেলি স্টার, কালবেলা, সমকাল নামক কতগুলো নাস্তিক মোরতাদদের পত্রিকা, যারা এই দেশ থেকে ইসলামকে ধ্বংস করার জন্য গণজাগরণ মঞ্চের নামে এক নতুন মঞ্চ তৈরি করেছিল, যাদের মূল কাজ ছিল ইসলামের নবীকে গালি দেওয়া। আপনারা জানেন সেই গণজাগরণ মঞ্চের অন্যতম প্রতিষ্ঠাতা থাবা বাবা নামে যে লোকটা বলগে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত, গালিগালাজ করত, সেই রাজীব হায়দারকে এদেশের কিছু আশিকে রাসূলরা তার পাওনা চুকিয়ে দিল, দুনিয়ার থেকে বিদায় করে দিল। সেদিন শেখ হাসিনা উড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো এবং ওই নাস্তিক মুরতাদদের লিডার রাজীব হায়দার রূপে থাবা বাবাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে খেতাব দিয়েছিল। প্রমাণ হলো